খালার বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল 14 বছরের ছোট্ট একটি মেয়ে। কিন্তু সে কি জানতো তার এই সরল যাত্রাপথটি শেষ হতে চলেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। ঢাকার রাস্তা থেকে নিখোঁজ হওয়া সেই কিশোরী হঠাৎ চোখ খুলল সীমান্ত পার হয়ে একেবারে অন্য একটি দেশে, ভারতের মাটিতে। অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর সীমান্ত এলাকায়। মানব পাচারকারীদের নিখুঁত ছক আর চরম নৃশংসতার শিকার হয়েছেন 14 বছরের এক বাংলাদেশি কিশোরী। তবে স্থানীয়দের সময়োপযোগী পদক্ষেপ এবং পুলিশ বিএসএফ এর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে সে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার নিজ বাসা থেকে বাংলাদেশের সাতক্ষীরায় খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল মেয়েটি। পথিমধ্যে পূর্ব পরিচিত দুই ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে নিজেদের সাথে নেয়। এরপরে শুরু হয় আসল খেলা। অত্যন্ত চতুরতার সাথে তার পানীয় জলের সাথে মিশিয়ে দেওয়া হয় শক্তিশালী চেতনানাশক। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে আসে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আবিষ্কার করে সে আর নিজের দেশে নেই। সে তখন অবস্থান করছে ভারতের স্বরূপনগর সীমান্ত এলাকার একটি অপরিচিত বাড়ির সামনে। শনিবার সকালে তারালি সীমান্ত এলাকায় মেয়েটিকে এমন অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত পুলিশ ও বিএসএফকে খবর দেন। স্বরূপনগর থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের নিরাপদ হেফাজতে নেয়। বর্তমানে এই চক্রের সাথে আর কারা জড়িত এবং কোন আন্তর্জাতিক পাচার চক্র এই অপকর্মের নেপথ্যে রয়েছে তা ভেদ করতে মাঠে নেমেছে পুলিশ। একই সাথে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এই কিশোরীকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জোর প্রক্রিয়া শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।